मेरे मोहतरम हाज़रीन, इस्लाम मानुषेर जीवन और रक्तेर सम्मान और मर्यादा प्रदान करेছে। इस्लामेर दृष्टिते मानुष हत्या जघन्यतम अपराध और एर शास्ति हच्छे मृत्युदंड। इस्लाम मानुषेर जीवन के जेरकम मूल्यायन करेছে ठीक एरकम भावे मानुषेर रक्तकेও সেরকম ভাবে মূল্য বা মর্যাদা দান করেছে। এজন্যই মানুষের রক্ত ক্রয় বিক্রয় করা জায়েজ, কারণ এটা হলো সম্মানের জিনিস। প্রিয় হাজিরিন, ইসলামের দৃষ্টিতে বা শরীয়তে ইসলামে একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের ইজ্জত আবরুতে আঘাত হানে, ইজ্জত সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। হাদিস শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষের জন্য মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার আরেক মুসলমান ভাইকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করবে, ছোট করবে, বেইজ্জতি করবে। একজন মানুষের জন্য খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বিদায় হজ্জের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ইজ্জত আবরু ও নিরাপত্তার বিধানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং উম্মতকে এই ব্যাপারে সতর্ক করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবারা, বলো দেখি আজকে কোন দিন? সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারা বলেন, আমরা ভেবেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন সেদিন এই দিনের নাম আমরা জানি। আমরা ভেবেছি রাসূল হয়তো এই দিনের অন্য কোনো নাম বলবেন, এই জন্য আমরা বলেছি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে হচ্ছে ইয়াউমুন নাহার এর দিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, বলো দেখি এটা কোন মাস? সাহাবা একরাম বললেন, আমরা বললাম আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি জিলহজ মাস নয়? সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোন নগরী, কোন এলাকা, এই শহরের নাম কি? সাহাবারা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এটা কি মক্কা নগরী নয়? সাহাবেরা উত্তর দিলেন, হ্যাঁ এটা মক্কা নগরী। এরপরে যে কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটাই হলো গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জান মাল সম্মান বিনষ্ট করা তোমাদের জন্য এরকম ভাবে নিষেধ করা হয়েছে যেরকম আজকের দিনে এই নগরী অর্থাৎ মক্কা নগরীর পবিত্রতা নষ্ট করা হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ। বিদায় হজ্জের ভাষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ইজ্জত সম্মান আব্রু যাতে করে ঠিক থাকে, একে অপরকে কোনোভাবেই যেন ছোট খাটো হয় প্রতিপূর্ণ তুচ্ছ তাচ্ছিল্য না করে অন্যায়ভাবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কঠিনভাবে সতর্ক করেছেন।
প্রিয় হাজিরিন, একজন মুমিন মুসলমানের মূল্য বাইতুল্লাহ বা কাবা ঘর থেকে কম নয়। হাদিসে এসেছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরকে সম্বোধন করে বলছেন, মা আ'যামুকি ওয়া আ'যামু হুরমাতুকি ওয়াল মুমিনু আ'যামু হুরমাতুন ইনদাল্লাহি। হে বাইতুল্লাহ, তুমি কতই না সম্মানী, তুমি কতই না মর্যাদাশীল, তবে একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকট তোমার চেয়ে শত গুণে বেশি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই অল্প কথা থেকে বুঝতে পারি যে একজন মুমিন, একজন মুসলমান, একজন মুমিন মুসলমানের মূল্য কত বেশি। এই জন্য মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কত বড় জঘন্যতম অপরাধ। হত্যা এটা কত বড় ভয়াবহ একটা কঠিন বিষয়। এটা শুধুমাত্র নিহত ব্যক্তির উপরেই আর প্রভাব পড়ে না, বরং তার ফ্যামিলি সহ এর সকলের উপরে একটা প্রভাব পড়ে। যখন কেউ খুন হয়, হত্যা হয়, হয়তো সে মারা যাওয়ার কারণে তার সন্তানরা কি হয়? এতিম হয়। সে হত্যা হওয়ার কারণে হয়তো মা বাবা সন্তান হারা হয়, অথবা কোনো ব্যক্তি হত্যা হয়ে যাওয়ার কারণে, নিহত হওয়ার কারণে কোনো স্ত্রী কি হয়? বিধবা। এই জন্য হত্যা এটা শুধুমাত্র নিহত ব্যক্তির সাথে সম্পর্কিত নয়, এর প্রভাব তার ফ্যামিলির উপর, তার সমাজের উপর, তার পরিবার উপর পড়ে। স্বাভাবিক মৃত্যু আর খুন হয়ে মৃত্যুবরণ করা এক জিনিস নয়। স্বাভাবিকভাবে কেউ যদি মৃত্যুবরণ করে, তাতে কিন্তু কেউ তেমন আঘাতপ্রাপ্ত হয় না, কষ্ট পায় না। তখন সে শান্ত অনুভব করে যে আমার কোন আপনজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে। কিন্তু কেউ যদি খুন হয়ে, অন্যের জুলুমের শিকার হয়ে যদি সে নিহত হয়, সে মৃত্যুবরণ করে, এটার কিন্তু সাধারণ মৃত্যুর মতো। এর জ্বালা, যন্ত্রণা, কষ্ট যতদিন তার ফ্যামিলির মানুষ বেঁচে থাকে, ততদিন পর্যন্ত সেই কষ্ট থেকে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, একজনকে হত্যা করা মানে পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কোন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, শরীয়ত সম্মত যে কারণে হত্যা করা যায় আছে ছাড়া অন্যায়ভাবে হত্যা করে, সে যেন ফিল আরফাকান্নামা কাতালান নাস জামিআ, একজনকে হত্যা করলো মানে পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একজনকে প্রাণী বাঁচিয়ে দিল মানে পৃথিবীর সকল মানুষকে প্রাণী বাঁচিয়ে দিল। একজন মানুষের জীবনের মূল্য কত বেশি। আর আমরা আজকে সামান্যতম একটু জমি নিয়ে সামান্য একটু ঝগড়া, 10,000 20,000 টাকার কারণে মানুষকে পাখির মতো হত্যা করে ফেলে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, একজন মুসলমানের মূল্য কত বেশি। একজন মুসলমান হত্যা হয়ে যাওয়া এটা এত বড় কঠিনতম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া অতি সহজ একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে। একজন মুসলমান খুন হওয়ার চেয়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু একজন মুসলমান হত্যা হয়ে মৃত্যুবরণ, এটা কিনা সহজ বিষয় নয়।
এই জন্য তিনটি কারণে শাস্তি স্বরূপ মানুষকে হত্যা করা জায়েজ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে আর আমাকে নবী মানে তাকে হত্যা করা জায়েজ নাই। এছাড়া তিনটি কারণে মানুষকে হত্যা করা জায়েজ। এক নম্বর হলো কেউ যদি কাউকে হত্যা করে তার হত্যার শাস্তি স্বরূপ তাকেও হত্যা করা জায়েজ আছে। দ্বিতীয় নম্বর হলো কোন বিবাহিত পুরুষ যদি জিনাহের কাজে লিপ্ত হয় তাকেও হত্যা করা জায়েজ আছে। তৃতীয় নম্বর হলো কোন মুসলমান যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাকেও হত্যা করা জায়েজ আছে। এই তিন কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করা জায়েজ। কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে তাহলে তার শাস্তি স্বরূপ তাকেও হত্যা করা যাবে। দ্বিতীয় নম্বর কোন বিবাহিত পুরুষ যদি জিনায়ের কাজে ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে এরকম বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করা যাবে। তৃতীয় নম্বর হলো কোন মুসলমান সে ইসলাম ধর্ম ত্যাগ করে যদি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা যাবে। এছাড়া অন্য কোনো কারণে যদি হত্যা করা হয় তাহলে হত্যাকারীর কঠিন শাস্তি রয়েছে। প্রিয় হাজরিন, এই যে খুন, এই হত্যা, এটা সর্বপ্রথম শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান কাবিল থেকে। কাবিল তার ভাই হাবিলকে কি করেছিল? হত্যা করেছিল। এই জন্য হাদিসে এসেছে পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে কাবিলের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে এই হত্যার গুনাহের একটা অংশ কাবিলের আমল নামায় যাবে, কারণ সে এই হত্যার কাজটা কি করছিল তার থেকেই শুরু হয়েছে। প্রিয় হাজিরিন, যারা নাকি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, খুন করে, যেন তেন কারণে মানুষের প্রাণঘাতী করে, তাদের অনেকগুলো শাস্তি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। এক নম্বর শাস্তি হলো হত্যাকারীর দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের শান্তি উঠিয়ে নেন। কোনো ধরনের শান্তি থাকে না। আল্লাহ তাআলা তার উপর থেকে সব ধরনের রহমত বরকত উঠিয়ে নেন। সব সময় সে পেরেশানিতে থাকে, খাইতে গেলেও পেরেশানি, ঘুমাইতে গেলেও পেরেশানি। এমনকি সে যদি কোনো ইবাদত করে, ইবাদত করেও সে অন্তরে কোনো প্রশান্তি অনুভব করে না। মৃত্যু পর্যন্ত সে এক ধরনের অস্থিরতায় ভুগে। এটা হলো মানুষকে হত্যা করার প্রথম নম্বর শাস্তি। দ্বিতীয় নম্বর শাস্তি হলো যারা নাকি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কেউ যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি স্বরূপ তাকেও হত্যা করে। যদি সত্যিকার অর্থেই এই আইন চালু থাকতো যে একজন মানুষকে আরেকজনে অন্যায়ভাবে যে কারণে শরীয়ত হত্যা করার অনুমতি দেয় নাই, সে অপরাধ করেছে, চুরি করছে, এই জন্য কি তাকে হত্যা করা যাবে? ডাকাতি করছে, হত্যা করা যাবে? কথা বলেন। কারো মাল আত্মসাৎ করেছে, হত্যা করা যাবে? কারো জমি মনে করেন দখল করছে, তাকে হত্যা করা যাবে? কাউকে কোনোভাবে কষ্ট দিয়েছে, হত্যা করা যাবে? হত্যা করা যাবে না। হত্যা করা যাবে তিন কারণে। এক নম্বর হলো কেউ কাউকে হত্যা করলে, জিনা করলে, ইসলাম পরিত্যাগ করে যদি অন্য ধর্মে চলে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে এই তিন কারণে। এছাড়া যদি সামান্য কোনো অপরাধ করে যে হত্যা করা হয়, এই হত্যাকারীকে যদি সত্যিকার অর্থে তার কিসাস স্বরূপ, বদলা স্বরূপ তাকেও যদি হত্যা করা হতো তাহলে এই দেশে খুন খারাপি কমতো না বাড়তো? এটা হলো হত্যা, খুনের দ্বিতীয় নম্বর শাস্তি। তৃতীয় নম্বর শাস্তি হলো নিহত ব্যক্তির যাবতীয় যত গুনাহ আছে সকল গুনাহ ওই হত্যাকারীর উপর চাপিয়ে দেওয়া হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। কাবিল যখন তার ভাই হাবিলকে বলল যে তোমাকে আমি হত্যা করব, হাবিল বলল যে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাচ্ছি, আমি হলো মুত্তাকি, মুত্তাকিদের নেক আমলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। শেষ পর্যায়ে হাবিল বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ একসাথে হবে, তোমার উপর যাবে, আর এই কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য কোনো মানুষ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যাকে হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ কার উপর চাপানো হবে? যে হত্যা করেছে। এমনি ভাবে হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবা একরাম, মুফলিস ব্যক্তিকে তোমরা কি জানো? সাহাবা একরাম বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস ব্যক্তি তো হলো সেই যার নাকি কোনো সম্পদ নেই, একবারে নিঃস্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে আমার উম্মতের মধ্যে মুফলিস ব্যক্তি হলো সেই যে নাকি নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, ভালো কাজ করেছে, দান খয়রাত করেছে, জীবনে অনেক নেক আমল করেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মানুষের পাওনা আদায় করতে করতে তার জীবনের সকল নেক আমল শেষ হয়ে গেছে। এই হইল মুফলিস ব্যক্তি। সে জীবন অনেক নেক আমল করেছে, কিন্তু মানুষের মাল আত্মসাৎ করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, জবান দ্বারা, হাত দ্বারা, বিভিন্নভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু সে আবার 5 ওয়াক্ত নামাজও পড়েছে, ভালো ভালো নেক আমলও করেছে। কাল কিয়ামতের ময়দানে তার নেক আমলসমূহ ওই পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। যতক্ষণ তার কাছে নেক আমল থাকবে ততক্ষণ পর্যন্ত নেক আমল দেওয়া হবে, আর যখন নেক আমল থাকবে না তখন ওই পাওনাদারদের, যাদেরকে সে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তিদের গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। সেই হলো মুফলিস ব্যক্তি, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। অনেক নেক আমল নিয়ে যাওয়ার পরেও তার কাছে কিছুই থাকবে না। চতুর্থ নম্বর শাস্তি হলো মুমিনকে হত্যা করা কুফরের সমতুল্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিনকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, এটা কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, আর কোন মুমিন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফর। এই জন্য প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে তোমরা আমার ইন্তেকালের পরে পরস্পর একে অপরকে হত্যায় লিপ্ত হয়ে হত্যা করে কাফির হয়ে যায় না। প্রিয় হাজিরিন, কোনো ব্যক্তি তার মধ্যে ঈমান থাকা অবস্থায় সে কখনো আরেক মুসলমানকে হত্যা করতে পারে। রাসূল তো বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যদি আমার দ্বারা আরেক ব্যক্তি খুন হয়, আমার জবান দ্বারা আরেক ব্যক্তি কষ্ট পায়, আমার হাত দ্বারা আরেক ব্যক্তি কষ্ট পায়, তাহলে আমি কখনোই প্রকৃত মুসলমান হতে পারবো। এই জন্য প্রিয় হাজিরিন, যারা নাকি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, রাসূল বলেন ওয়া কিতালুহু কুফরুন, মুমিনকে হত্যা করা হলো কুফরি সমতুল্য। আল্লাহ না করুন যদি ঈমান হারা হয়ে কাফির হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়, চিরদিন জাহান্নামে অবস্থান করতে হবে, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। পঞ্চম নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিচার কার্যকর করা হবে সেটা হলো হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে থাকে তাহলে তাকে ওই ব্যক্তি, নিহত ব্যক্তি, তার চুলগুলো ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে টেনে হিঁচড়ে নিয়ে আসবেন। আল্লাহ তাআলার কাছে টেনে নিয়ে আসবেন। আল্লাহ, সে আমাকে দুনিয়াতে কি করছিল? হত্যা করছিল, আমাকে খুন করছিল। ষষ্ঠ নম্বর শাস্তি হলো, রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক গুনাহ এমন আছে যেই গুনাহগুলো তওবা ইস্তিগফারের মাধ্যমে মাফ হয়, কিন্তু দুটি গুনাহ এমন আছে কেউ যদি তওবা ইস্তিগফারও করে তারপর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এক নাম্বার হলো, কেউ যদি কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য যতই তওবা ইস্তিগফার করা হোক, তার জন্যই যতই ইসালে সব করা হোক, কোনটাই তার জন্য কাজে আসবে। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, সে তার পক্ষ হয়ে যতই তওবা ইস্তিগফার করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে মাফ করবেন না, কারণ সে বান্দার হক নষ্ট করেছে। বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবেন না। যদি কাউকে হত্যা করা হয়, সে তো মারাই গেছেন, তার কাছে মাফ কিভাবে চাইবে? অন্যায়ভাবে যে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়, সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। সপ্তম নম্বর শাস্তি হলো, যারা নাকি মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। ওয়ামান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। অনেকগুলো শাস্তির কথা বলা হয়েছে। কেউ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এক নাম্বার হলো ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, চিরকাল সেখানে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। ওয়া লা'নাহু, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার শাস্তি হবে ভীষণ কঠিন শাস্তি। সুতরাং মানুষকে জানতেন কারণে আমার বিরুদ্ধে হয়েছে বিদায়, আমার মতের বিরুদ্ধে হয়েছে বিদায়, জানতেন কারণে মানুষকে পাখির মতো যদি আমি মেরে ফেলি, আল্লাহ বলছেন প্রথম শাস্তি হচ্ছে জাহান্নাম। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা কঠিন রাগান্বিত হবেন, তার উপর লানত বর্ষণ করবেন এবং তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। প্রিয় হাজিরিন, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমানকে পৃথিবীর সকল মানুষ মিলে হত্যা করে ফেলে, একজনকে, কয়জনকে? একজন মানুষকে যদি পৃথিবীর সকল মানুষ একসাথে হয়ে যদি হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এক চুল পরিমাণ ও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন। একজন মুমিন, একজন মুসলমানের জীবনের মূল্য এত বেশি। একজনের বিপক্ষে সারা পৃথিবীর সারা সব মানুষকে যদি জাহান্নামে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাহান্নামে দিতে রাজি, কিন্তু তারপরেও যেন আল্লাহর কোনো বান্দা অন্যায়ভাবে নিহত না হয়, খুন না হয়, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে সতর্ক করেছেন। প্রিয় হাজিরিন, অনেকেই তো আমরা অনেক সময় বলি যে আমি বাধ্য হয়ে কাজটা করেছি। কেউ যদি বাধ্য হয়, কাকে বাধ্য করা হয় যে তুই যদি তাকে হত্যা না করিস তাহলে তোকেও হত্যা করা হবে, এরপরেও অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। যদিও নিজের জীবন বিপন্ন হয়, নিজের জীবন ধ্বংস হয়ে যায়, তারপরও অন্য কোনো ব্যক্তিকে কারো কাছে বাধ্য হয়ে হত্যা করা যাবে। প্রিয় হাজিরিন, সর্বশেষ যারা নাকি জালেম,
অত্যাচারী, মানুষের উপর জেনতেন কারণে জুলুম অত্যাচার করে মানুষকে খুন করে হত্যা করে কাল কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে? তারা সেদিন কি বলবে? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। স্বাভাবিকভাবেই মানুষ একটু সম্পদের বড়ায়ে, ক্ষমতার বড়ায়ে, আধিপত্যের কারণে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, খুন খারাপি চালায়। কথা বলেন ঠিক কিনা? সেদিন কিয়ামতের ময়দানে তারা বলবে মা আগনি আন্নি মালিয়া, আমার সম্পদ তো কোনো কাজেই আসলো না রে। কত সম্পদের কারণে বড়াই করলাম, মানুষের উপর জুলুম অত্যাচার করলাম, মানুষকে মানুষই মনে করি নাই। মা আগনা আন্নি মালিয়া, আজকে এই দুর্দিনী সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব আধিপত্য, আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গেল। সে পর্যন্তই না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের বিপদ অবস্থায় বলবেন খুদুহু ফাগুল্লুহু, ধরো তাদেরকে ধরো, খুদুহু ফাগুল্লুহু, তাদেরকে বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাও। তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এই যে বেড়িটা আছে, বেড়িটার পরিমাণ হবে ৭০ হাত। কত 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 হাত? ৭০ হাত। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। যদি কখনো কোনো কারণে মানুষের উপর চুল পরিমাণও, বিন্দু পরিমাণও জুলুম অত্যাচার করা হয়, তার পায় পায় হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন এবং কঠিন শাস্তির সম্মুখীন করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো সম্পদের বড়াই দেখায়া, আধিপত্যের বড়াই দেখায়া, ক্ষমতার বড়াই দেখায়া মানুষের উপর জুলুম অত্যাচার করা ঠিক না। সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী একটা জিনিস, ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জিনিস। দিন আসে, দিন চলে যায়, দিন ঘুরে ঘুরে আসে। আজকে আপনার সম্পদ আছে, 1 বছর পরে আপনার কাছে নাও থাকতে পারে। আল্লাহ তাআলা আপনাকে এমন অসুখ দিবে, হয়তো মানুষের জুলুম করবেন, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে, আপনার সম্পদ শেষ হইতে 1 মাসও লাগবে। এই জন্য প্রিয় হাজরিন, সবাই আল্লাহর বান্দা। সবাই কার বান্দা? যাদের সম্পদ আছে, যাদের ক্ষমতা আছে, যাদের আধিপত্য আছে, যারা গরিব মিসকিন অসহায়, সবাই কার বান্দা? আল্লাহর কাছে সবার মূল্যই সমান। সুতরাং কোন মুমিন মুসলমানের উপর জুলুম অত্যাচার করলে সেটা আল্লাহ তাআলা কখনোই সহ্য করেন না। যেরকম আমার 5টা সন্তান আছে, 5টা সন্তান, একটার মেধা ভালো, একটার মেধা দুর্বল, একটা শক্তিশালী, একটা দেখতে সুন্দর, একটা দেখতে সুন্দর না, যেরকমই আছে না কেন, আমার মনে হয় একটা সন্তান দেখতে সুন্দর না, কিন্তু আমার এই সন্তানের উপরে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, এটাকে আমার সহ্য হবে? ঠিক এমনি ভাবে এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ তাআলার বান্দা। সে যেই লেভেলের হোক, যেই শ্রেণীর হোক, তার উপরে যদি জুলুম অত্যাচার করা হয়, সেটা কিন্তু আল্লাহর কাছে সহ্য হয় না। এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের জুলুম অত্যাচার থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এবং হত্যার মতো জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এবং সকলে মিলেমিশে ভাই ভাই হয়ে জীবন যাপন করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করি।